হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। যারা যারা পার্ট 1 এখনও দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। আজকে আমরা করব পার্ট 2, অর্থাৎ 4-এর দাগ থেকে আজকে আমরা পরপর করব। শুধুমাত্র এখানে উপপাদ্যগুলো আমি করব না, উপপাদ্যগুলো তোমরা বইয়ে থেকে বের করে মুখস্থ করে নিও। আমি 4-এর দাগ থেকে 4, 5, 6 আর 8-এর দাগের অঙ্কগুলো পরপর করে দিচ্ছি। 4-এর দাগে আছে সমাধান করো। তো আমি 1 নং প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা কী করবো বলো তো, লসাগু করবো। তার লসাগু কার কার মধ্যে করবো? এক্স স্কোয়ার আর এক্সের মধ্যে করবো। তার এই লসাটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি লসাগুটা। তো দেখো এক্স স্কোয়ার কমা এক্সের মধ্যে লসাগু করবো। তাহলে কত দিয়ে ভাগ করলে এই দুটোকে ভাগ যাবে? এক্স দিয়ে। এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে একটা এক্স থাকবে। এক্স দিয়ে এক্সকে ভাগ করলে আসবে 1। অর্থাৎ এই সবগুলো যদি গুণ করে দিই এক্স দিয়ে এক্সকে গুণ করলে আসবে এক্স স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারই আসবে। অর্থাৎ লসাগুটা হবে এক্স স্কোয়ার। তো আমরা জানি লসাগুর নিয়মটা হলো এই নিচের সংখ্যাটা দিয়ে মানে হর দিয়ে লসাগুটাকে ভাগ করতে হয়। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কাটাকাটি করলে আসবে 1 দিয়ে যদি ওপরটাকে গুণ করি 2 অক্ষে 2। এক্স দিয়ে যদি এটাকে ভাগ করি, দেখো এক্স স্কোয়ারকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে একটা এক্সের সাথে একটা এক্স কাটা যাবে, আরেকটা এক্স থাকবে। তাহলে সেই এক্সটা ওপরটার সঙ্গে গুণ হবে, অর্থাৎ 5x। এটার নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে। 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটাই হয়, তাহলে সেটা ওপরটার সঙ্গে কী হবে? গুণ হয়ে যাবে, অর্থাৎ 2x স্কোয়ার। এবার দেখো আমরা কিন্তু এটার সঙ্গে এটা যোগ করতে পারবো না, কারণ এটার সঙ্গে এক্স আছে। আবার এটার সঙ্গে এটা যোগ করতে পারবো না, কারণ এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে। তার মানে এখানে আমাদের কিচ্ছু করা যাবে না। তাহলে এটার নিচে নাই মানে কি আছে? 1 আছে। যে কোনো সংখ্যার নিচে নাই মানে 1 আছে। তো আমরা এই দিকে যদি গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই আসবে, সমান সমান এই দিকে যদি গুণ করি 0 দিয়ে গুণ করলে এটাই আসবে, 0ই আসবে। ঠিক আছে, তো আমরা এটা সাজিয়ে নেব। প্রথমে লিখব 2x স্কোয়ার, তারপর লিখব -5x, আর 2-এর সমানে কী আছে? প্লাস আছে, তাহলে +2 = 0। আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা এখানে মিডিল টার্ম করব বা মধ্য সহগ বিশ্লেষণ করব। কিভাবে মিডিল টার্মটা করব? তো দেখো এখানে এক্স স্কোয়ারের আগের সংখ্যাটা কত আছে? 2 আছে, আর সবার শেষের সংখ্যাটা কত আছে? 2 আছে। সবসময় মনে রাখবে এক্স স্কোয়ারের আগের সংখ্যা আর সবার শেষের সংখ্যা এই দুটো গুণ করতে হয়। তাহলে 2 দিয়ে গুণ কত আসবে? 4। অর্থাৎ এমন দুটো সংখ্যা নেব যেন গুণ করলে 4 আসে। আর লাস্ট চিহ্নটা কি আছে? যোগ করে পেতে হবে মিডিল সংখ্যাটা, যোগ করে পেতে হবে 5। তাহলে বোঝা গেল এমন দুটো সংখ্যা নেব যেন গুণ করলে 4 আসে আর যোগ করলে কত আসে? 5 আসে। তাহলে দেখো যেটা গুণ করে পাবে সেটাকেই ভাঙাবে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি 4 অক্ষে 4। গুণ করলে কত আসবে? 4 অক্ষে 4। আর এটা এই দুটো সংখ্যা যদি যোগ করি 4 আর 1-এ 5। তার মানে আমাদের গুণ করে লাগবে 4, তাহলে 4 আসছে। আর ওই দুটো সংখ্যা যদি যোগ করি তাহলে কত আসে? 5 আসে। তাহলে আমরা লিখব 2x স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় লিখব 4 যোগ 1 x + 2 = 0। মানে পুরো লাইনটা যা ছিল তাই লিখেছি, শুধু 5-এর জায়গায় এটা লিখেছি। ঠিক আছে, এবার দেখো 2x স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করবো, এটার সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে হবে মাইনাস। 4 দিয়ে x গুণ করলে হবে 4x, মাইনাসে প্লাসে হবে মাইনাস। 1 দিয়ে x গুণ করলে আসবে x + 2 = 0। এবার দেখো এখান থেকে আমরা কি করব? এখান থেকে কমন যাবে, কমন মানে কি? মিল। দেখো 2 কমন যাবে, কারণ 2 দিয়ে এই দুটোকেই ভাগ যায়। আবার দেখো এখানে x দুটো আছে, এখানে x একটা আছে, তার মানে একটা x করে দুটোর মধ্যেই আছে, একটা করে x কমন আছে। কমন মানে মিল। তাহলে এই 2x দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে সেটা দেখো। 2x স্কোয়ার দিয়ে মানে যেটা কমন নিবে সেটা দিয়ে তোমরা এটাকে ভাগ করবে, কত হয় দেখো। 2x দিয়ে যদি ভাগ করি 2 কাটা যাবে, একটা এক্সের সাথে একটা এক্স কাটা যাবে, আরেকটা এক্স থাকবে মাইনাস। একই রকমভাবে এটা দিয়ে আবার এটাকে ভাগ করবে, তাহলে 4xকে ভাগ করবো 2x দিয়ে, তাহলে x কাটা যাবে, 2 দুগুণে 4, অর্থাৎ হবে 2 মাইনাস। এখানে কত যাবে বলো তো? তোমাদের একটা শর্টকাট সহজ বুদ্ধি শেখাই। এখানে যে সংখ্যাটা আসবে তোমরা এখানে তাই লিখে দেবে। ঠিক আছে, এবার কত দিয়ে গুণ করলে এখানে এক্স হবে বলো তো? 1 দিয়ে গুণ করলে x অক্ষে x, মাইনাসে হয়ে গেল প্লাস, 2 অক্ষে 2। তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। এবার দেখো এইখান থেকে আবার কিন্তু x - 2 কমন যায়। দেখো এখানে x - 2, এখানেও x - 2। তাহলে x - 2 যদি কমন নিই, এখান থেকে x - 2 নিয়ে আসলে এখানে হবে 2x, আর এখান থেকে x - 2 নিয়ে আসলে এখানে কী থাকবে? -1 = 0। আমরা জানি দুটি সংখ্যার গুণফল 0 হলে তারা পৃথকভাবে 0 হয়। তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মাঝখানে কিন্তু গুণ আছে, তাহলে গুণফলটা কী আছে? 0। তাহলে পৃথকভাবে 0 হবে, তাহলে x - 2 = হবে 0, অথবা 2x - 1 হবে 0। তাহলে x -2টাও বসে গেলে হবে +2, 2x -1টাও বসে গেলে হবে +1, বা x আসবে 1/2, কারণ এখানে দুটা গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে। তাহলে এটাই হলো নির্ণয়ের সমাধান, x 2 আর x হলো 1/2। 4-এর 2-এর দাগের প্রশ্নটা তুলে নিচ্ছি। তো
তো দেখো আমি 4-2 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। এখানে লিখবো a/x - a প্লাস b/x - b সমান সমান, এখানে আমরা একটু বুদ্ধি করে করব। দেখো এখানে আমরা লিখবো c/x - c প্লাস c/x - c। তোমরা যদি এখানে লসাগু করো তাহলে ঘুরে ঘুরে আসবে 2c/x - c, মানে এই লাইনটা থেকে এই লাইনটায় চলে আসবে, ঠিক আছে। তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। এবার আমরা কি করবো বলো তো, এখানে a/x - a এখান থেকে একটা নিয়ে আসবে, এটা সামনে প্লাস আছে, এখানে আসলে মাইনাস হয়ে যাবে, c/x - c সমান সমান। আবার এখানে একটাকে রাখবো আর এখান থেকে একটাকে নিয়ে যাব, তাহলে প্লাসটা এবার আসলে মাইনাস হয়ে যাবে b/x - b। বোঝা গেল। এবার কি করবো বলো তো, এবার আমরা লসাগু করবো। তাহলে লসাগু করবো, এই দুটোর গুণফল হবে। লসাগুর সময় এই সংখ্যাটা দিয়ে আমরা যখন এটাকে ভাগ করব তখন এটা আর এটা কেটে যাবে, থাকবে এটা ওপরটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে a ইন্টু হবে x - c মাইনাস, এবার এটা আর এটা কেটে যাবে, থাকবে এটা দিয়ে ওপরটাকে গুণ করব c ইন্টু x - a সমান সমান একই রকমভাবে এখানে লসাগু হবে x - c ইন্টু x - b। আবার ওপরে দেখো এটা কেটে গেলে থাকবে এটা ওপরটা সঙ্গে গুণ হবে c ইন্টু x - b মাইনাস এটা কেটে যাবে, তাহলে b এর সঙ্গে গুণ হবে b ইন্টু x - c, বা এখানে আমরা গুণ করে দেবো, হবে ax - ac মাইনাস c দিয়ে গুণ করলে হবে cx মাইনাস যে মানে যে হবে প্লাস ac বাই নিচে যা আছে আমরা তাই লিখে নেবো x - a ইন্টু x - c সমান সমান একই রকমভাবে এখানে গুণ করে দেবো cx মাইনাস bc মাইনাস দিয়ে গুণ করবো bx আর মাইনাস যে হবে প্লাস bc বাই নিচে যা আছে তাই লিখে নেব। এবার দেখো এখানে এসির সামনে প্লাস আছে, এটা মাইনাস আছে, কেটে যাবে। এখানে বিসির সামনে প্লাস, এখানে বিসির সামনে মাইনাস, কেটে যাবে। তাহলে ওপরে থাকবে x - cx, তো আমরা x কমন নিয়ে নিচ্ছি একবারে, a - c হবে বাই নিচে দেখো নিচে আবার কিন্তু কাটাকাটি করা যায়। দেখো x - c আর x - c কেটে দেবো, তাহলে এখানে থাকবে x - a সমান সমান, এখানের থেকে আবার x কমন নিয়ে নেবো, তাহলে থাকবে c - b বাই থাকবে x - b। বোঝা গেল। এবার আমরা কোনাকুনি গুণ করব। তো আমরা এই দিকে যদি গুণ করি তাহলে x ইন্টু a - c ইন্টু x - b হবে, আবার সমান সমান এই দিকে যদি গুণ করি তাহলে x ইন্টু x - a c - b এটা হবে। তো আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, তো লিখবো বা x ইন্টু a - c x - b মাইনাস x ইন্টু x - a c - b সমান সমান 0। আমরা এখন কি করবো বলো তো, এখন আমরা এখান থেকে x কমন নেব। তো এখান থেকে আমরা x কমন নিচ্ছি, x কমন নিলে এখানে থাকবে a - c x - b মাইনাস, এখান থেকে x নিয়ে এলাম, তাহলে থাকবে x - a c - b সমান সমান 0, ঠিক আছে। তো বা x, তো দেখো আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। এই থার্ড বক্সের ভিতরে এই যতটুকু আছে এটা মিলে একটা সংখ্যা আর x মিলে একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যা মাঝখানে কি আছে, গুণ আছে। দুটো সংখ্যার গুণফল শূন্য হলে তারা কি হয়, পৃথক পৃথকভাবে শূন্য হয়, তাহলে x সমান সমান শূন্য হবে, অথবা এই পুরোটা শূন্য হবে, a - c x - b মাইনাস x - a c - b সমান সমান 0। বা এবার আমরা এখানে বা পাশে এটা যা আছে তাই রাখবো আর মাইনাসটা ও পাশে নিয়ে নেবো, তাহলে প্লাস হয়ে যাবে x - a c - b। তো আমরা এখানে কি করব, a দিয়ে এই দুটোকে গুণ করে দেবো, তাহলে হবে ax মাইনাস হবে ab মাইনাস দিয়ে এটা গুণ, মাইনাসে প্লাস হবে মাইনাস cx মাইনাস যে হবে প্লাস bc সমান সমান। আবার একই রকমভাবে x দিয়ে দুটো গুণ করব, হবে cx মাইনাস হবে bx মাইনাসে প্লাস হবে মাইনাস ac মাইনাস যে হবে প্লাস কী হবে ab, ঠিক আছে। তো এবার আমরা এইগুলোকে এক পাশে আনবো, তাহলে x এটা আছে এখানে, এই দুটোকে একসাথে লিখে নিলাম। আর কোনটা আছে, এটা আছে, প্লাসটা পাশে আসলে হবে মাইনাস cx মাইনাসটা পাশে আসলে হবে প্লাস bx, আর কিচ্ছু নেই এখানে। আর এখানে দেখো কি আসবে, এখানে x ছাড়া যেগুলো আছে সেগুলো লিখবো, তাহলে এখানে কি আছে মাইনাস ac প্লাস আছে ab, আর এখানে মাইনাস এবিটাও বসে গেলে হবে প্লাস ab, আর প্লাস বিসিটাই বসে আসলে হবে মাইনাস বিসি, ঠিক আছে। তো দেখো বা, তো এখানে দেখো এ এক্স মাইনাসে মানে কী হয়, প্লাস হয়, তাহলে একটা সিএক্স আর একটা সিএক্স যদি যোগ করি তাহলে হবে 2cx প্লাস হবে বিএক্স সমান সমান। এবার এখান থেকে দেখো কি করা যায়, এখানে আমরা এটাকে সামনে রাখছি, এবি একটা আছে মানে দুটো এবি আছে, মাইনাস আমরা এসি মাইনাস বিসি লিখতে পারি, ঠিক আছে। তো বা এই সবগুলো থেকে আমরা এক্স কমন নেব, থাকবে a মাইনাস 2c প্লাস বি সমান সমান, এখানে যা আছে তাই লিখব 2ab মাইনাস এসি মাইনাস বিসি।
তো তোমরা এখানে সাজিয়ে লিখতে পারো, এটাকে কোনো অসুবিধা নেই। এ প্লাসটাকে সামনে রাখতে পারো, এটাকে পরে লিখতে পারো। একই রকমভাবে এখানে 2ab মাইনাস তোমরা বিসি লিখতে পারো, মাইনাস এসি বা সিএ একই ব্যাপার। হ্যাঁ, তো আমি যে অ্যান্সারটার সঙ্গে মিল করছি, তাহলে এই পুরোটা গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 2ab মাইনাস বিসি মাইনাস সিএ বাই এ প্লাস বি মাইনাস 2c, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে নির্ণয়ের সমাধান x=0 অথবা x= এটা। 5-এর দাগে আছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত? তো দেখো আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি, একটা আয়তক্ষেত্রাকার জমি। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্যটাকে আমরা x মিটার ধরলাম আর প্রস্থটাকে y মিটার ধরে নিলাম। এবার আমরা কি বের করব? দেখো এখানে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই আমরা বের করব। বইয়ে আছে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, তো আমরাও আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল ধরে এটার সঙ্গে সমান করে দেবো। আমরাও আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা বের করব, আর এখানেও পরিসীমা দেওয়া আছে, এটার সঙ্গে সমান করে দেবো। তাহলে অঙ্কটা হয়ে যাবে, আমাদের দৈর্ঘ্য আর প্রস্থটা বেরিয়ে যাবে। তো দেখো লিখে নিচ্ছি, ধরি কমা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান সমান x মিটার ধরে নিলাম এবং প্রস্থ সমান সমান y মিটার ধরে নিলাম। ঠিক আছে, তো আয়তক্ষেত্রাকার জমির এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা বের করে নিচ্ছি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান সমান, তাহলে ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে কত? x, প্রস্থ কত? y, তাহলে xy বর্গ মিটার। এটা হলো আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। আবার আমরা কি বের করব? আয়তক্ষেত্রাকার জমির পরিসীমাটা বের করব। তাহলে পরিসীমার সূত্রটা কি হয় আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হয় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হয়। তাহলে দেখো 2, দৈর্ঘ্যটাকে কত ধরেছিলাম? x ধরেছি, প্রস্থটা কত? y ধরেছি, এত মিটার। তো এবার লিখবো আমরা প্রথম শর্ত মতে কমা আমাদের হিসেবে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হলো xy, আর বইয়ে দেখো আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 2000, তাহলে এটার সঙ্গে সমান করে দেব 2000। আবার দ্বিতীয় শর্ত মতে কমা আমাদের হিসেবে আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা হলো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, আর বইয়ে দেখো আয়তক্ষেত্রাকার জমির পরিসীমাটা কত দেওয়া আছে? 180, তাহলে এটার সঙ্গে সমান করে দিচ্ছি। তাহলে লিখবো সমান সমান 180। তো এবার দেখো এখানে 2টা এই পুরোটার সঙ্গে গুণ আকারে আছে, তাহলে ওপাশে গেলে হবে ভাগ হয়ে যাবে। তাহলে 180 বাই কী হবে? 2 হবে। 2 দিয়ে কেটে দিলে কত আসবে? 90। তাহলে আমরা লিখে নেব এক্স প্লাস ওয়াই সমান সমান 90। ঠিক আছে, এবার এখানে একটা আমরা কাজ করব। কি কাজ করবো বলো তো? এক্স বা ওয়াই যে কোনো একটার মান আমরা বের করে নেব। তো আমি এক্সের মানটা বের করে নিচ্ছি। এক্সের সঙ্গে ওয়াই গুণ আকারে আছে, তাহলে ওপাশে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2000 বাই কী হবে? ওয়াই হবে। তো আমরা এখানে এই যে এক্সের যে এখন মানটা বেরোলো, এই মানটা আমরা এখানে এক্সের জায়গায় বসিয়ে দেবো। তাহলে এক্সের জায়গায় কত বসাবো? 2000 বাই ওয়াই, তারপর যোগ আছে ওয়াই সমান সমান 90। তো থার্ড বক্সটা আমি লিখে দিচ্ছি, যেহেতু এক্স সমান সমান 2000 বাই ওয়াই, যেন তোমরা বুঝতে পারো। এই যে এক্সের মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা এখানে এবার লসাগু করবো। এটা নিচে মানে 1 আছে, তাহলে ওয়াই হবে লসাগু। ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 2000কে গুণ করলে আসবে 2000 যোগ এটা নিচে নেয় মানে 1 আছে, 1 দিয়ে ওয়াইকে ভাগ করলে ওয়াই হবে, ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে 90। আমরা কোনাকুনি গুণ করবো। এটা নিচে নেয় মানে কি আছে? 1 আছে। যদি এই দিকে গুণ করি 1 দিয়ে, তাহলে 2000 যোগ ওয়াই স্কোয়ার এটাই হবে, আর এই দিকে গুণ করলে আসবে 90 ওয়াই। তো এটাকে আমরা সাজিয়ে নেব, এটাকে লিখবো ওয়াই স্কোয়ার, আর প্লাস চিহ্নটা যদি এপাশে আসে তাহলে মাইনাস 90 ওয়াই, আর এটার সামনে কি আছে? প্লাস হচ্ছে 2000 সমান সমান 0, কারণ সমান সমান উপাস থেকে 90 ওয়াইটা নিয়ে আসলে এখানে কিন্তু 0 থাকবে। ঠিক আছে, এবার আমরা এখানে মিডিল টার্ম করব, মানে মধ্য সহগ বিশ্লেষণ করব। কিভাবে করব এটা? তো দেখো এখানে আমি তোমাদেরকে রাফে বুঝিয়ে দিচ্ছি। এখানে ওয়াই স্কোয়ারের সামনের সংখ্যাটা কত আছে? 1, আর এখানে সবার শেষের সংখ্যাটা হলো 2000, অর্থাৎ গুণ করে আমার লাগবে 2000কে গুণ 1 দিয়ে গুণ করলে 2000ই হবে, অর্থাৎ গুণ করে আমার লাগবে 2000। আর লাস্ট চিহ্নটা সবসময় দেখবে, লাস্ট চিহ্নটা কি আছে? যোগ করে এই মিডল সংখ্যাটা লাগবে। তাহলে এমন দুটো সংখ্যা নেব যেন গুণ করলে হয় 2000, আবার ওই সংখ্যা দুটো যদি যোগ করি তাহলে আসবে 90। তাহলে 2000কে আমরা ভাঙাচ্ছি। ঠিক আছে, 2000কে ভাঙাচ্ছি, একবারে ভাঙাচ্ছি 5 দিয়ে, 4 5 20, দুটো শূন্য হবে। আবার 4 দিয়ে ভাঙাচ্ছি, 4 10 4 4 4 100 হবে।
আবার ভাঙাচ্ছি 5 দিয়ে, 5 দুগুণে 10 শূন্য। তাহলে দেখো আমরা যদি এখানে করি 4 5 20, 20 আর 5 গুণ করলে 100 হয়ে যাবে। তো আমরা এটাকে আবার ভাঙাই 4 5 20, ঠিক আছে। এরপর আমরা এই 4কে আবার ভাঙাচ্ছি 2 দিয়ে, 2 দুগুণে 4, বোঝা গেল। তো এবার আমরা এখানে এমনভাবে গুণ করব যেন গুণ করলে আমাদের মানে দুটো সংখ্যা এখান থেকে বের করব, এই সবগুলো গুণ করে, ঠিক আছে। দুটো এমন সংখ্যা বের করব যেন গুণ করলে এই 2000 হয় আর যোগ করলে 90 হয়। তো দেখো আমি এটা 5কে নিচ্ছি আর এই 5কে নিচ্ছি, 5 5 কত আসবে 25, এই দুটোকে নিচ্ছি 25 আর এখান থেকে একটা 2 নিচ্ছি, তাহলে 25 দুগুণে কত আসলো 50। তাহলে আমি 50 নিলাম আর এখানে কি রইলো 4 রইলো আর একটা 5 রইলো, 4 5 কত হয় 20, 20 আর এই এখানে একটা 2 রইলো, 20 আর 2 গুণ করলে 40, অর্থাৎ 50 আর 40 যদি যোগ করি তাহলে আসবে 90, আর 50 আর 40 যদি আমরা গুণ করি তাহলে আসবে 2000, বোঝা গেল। তাহলে আমরা 90 জায়গায় লিখবো আমরা 50 যোগ 40, ওয়াই প্লাস হবে 2000 সমান সমান 0, বা ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাস হবে মাইনাস 50 দিয়ে ওয়াইকে গুণ করলে আসবে 50 ওয়াই, মাইনাসে প্লাস হবে মাইনাস 40 ওয়াই প্লাস হবে 2000 সমান সমান 0। এবার দেখো আমরা এখান থেকে কমন নেব, কমন দেখো এখানে ওয়াই দুটো আছে আর এখানে ওয়াই একটা আছে, তাহলে আমরা একটা ওয়াই কমন নেব। যদি ওয়াই কমন নেই তাহলে এখানে আরেকটা ওয়াই থাকবে, এখান থেকে ওয়াই নিয়ে আসলে এখানে 50 থাকবে, ঠিক আছে। আর তোমাদেরকে বলেছিলাম যে এখানে যে সংখ্যাটা থাকবে তোমরা সেখানে এইখানে সেই সংখ্যাটা বসিয়ে দেবে। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে 40 আসবে বলো তো, 40 দিয়ে গুণ করে যদি ওয়াইকে গুণ করে 40 হয়ে আসবে, মাইনাস মাইনাস হবে প্লাস, 40 দিয়ে 50কে গুণ করলে আসবে 2000, বোঝা গেলো। এটা শর্টকাট, এখানে যেটা আসবে সেটাই তোমরা লিখে দেবে। তো কত দিয়ে গুণ করলে এটা আসে সেটা শুধু একবার মানে গুণ করে দেখবে তাহলে হয়ে যাবে। এবার দেখো আমরা এখানে আবার দেখতে পাচ্ছি এখানে ওয়াই মাইনাস 50 আবার কমন যাচ্ছে, ঠিক আছে। তো দেখো আমি শেষের লাইনটা আবার তুলে নিলাম, কারণ না হলে পেজটা বারবার উল্টাতে হবে। তো তোমাদের এটা তোলার দরকার নেই, সেটা আগের পেজে আছে এই লাইনটা, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমরা আবার দেখতে পাচ্ছি এখান থেকে ওয়াই মাইনাস কি আছে 50, এটা কমন যাচ্ছে, এখানেও আছে এখানেও আছে। তাহলে এখান থেকে যদি ওয়াই মাইনাস 50 কমন নেই তাহলে এখানে ওয়াই থাকবে, আবার এখান থেকে ওয়াই মাইনাস 50 কমন নিলে এখানে কী থাকবে 40 থাকবে সমান সমান 0। তাহলে লিখবো হয়, আমরা জানি দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে হয় ওয়াই মাইনাস 50 সমান সমান 0 এটা হবে, অথবা ওয়াই মাইনাস 40 সমান সমান 0 এটা হবে। তাহলে বা ওয়াই সমান সমান মাইনাস 2 বসে গেলে হবে প্লাস, আর এখানে ওয়াই সমান সমান মাইনাস 2 বসে গেলে হবে প্লাস। তাহলে এখানে 50, এখানে হলো 40। তাহলে এবার ব্যাপারটা হলো আমরা কোন মানটা নেব। তো দেখো আমরা এখনও শিওর না যে এখানে ওয়াই মানে কী ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম। দেখো আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ ধরেছিলাম ওয়াই মিটার, ওয়াইয়ের অ্যান্সার দুটো আসলো, একটা 40 মিটার একটা 50 মিটার। এবার আমরা কোনটা নেব। তো দেখো আমরা প্রথমে আমরা এই ওয়াইয়ের একটা মান এখানে বসিয়ে দেখবো যে কত হয়। তাহলে এক্স সমান সমান কী আছে 2000 বাই ওয়াই আছে। তো দেখো প্রথমে আমরা রাফটা করে নিচ্ছি, তাহলে এক্স সমান সমান কী আছে 2000 বাই আছে ওয়াই, ঠিক আছে এটা আছে। তাহলে দেখো আমরা যদি 50 নেই তাহলে কি আসবে 2000 বাই ওয়াইয়ের জায়গায় যদি 50 বসাই তাহলে দেখো 0 0 কাটবো, 4 দিয়ে এটাকে কাটবো। তো দেখো 5 0 0 কেটে নিলাম, 5 দিয়ে যদি এটাকে কাটি আমরা তাহলে কত আসবে 4 5 আসবে 20, আর এখানে একটা 0 আসবে অর্থাৎ 40 আসবে। তাহলে এক্সের মান কত আসলো 40। কখন এক্সের মান 40 আসলো, যখন ওয়াইয়ের মানটা আমরা 50 নিয়েছিলাম। তো দেখো আমরা জানি তো এক্স মানে কি ধরেছিলাম দৈর্ঘ্য ধরেছিলাম, আর ওয়াই মানে কি ধরেছিলাম প্রস্থ ধরেছিলাম। তাহলে প্রস্থটা কত আছে 50, আর দৈর্ঘ্যটা কত বেরোলো, যখন 50 নিলাম তখন দৈর্ঘ্যটা বেরোলো 40। এবার আমরা জানি যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কখনো প্রস্থর থেকে ছোট হয় না, কিন্তু এখানে দেখো প্রস্থটা আছে 50 আর দৈর্ঘ্য আছে 40, তার মানে প্রস্থটা এখানে বড় আছে আর দৈর্ঘ্যটা ছোট আছে। তাহলে তো এটা কখনো হবে না, কারণ আয়তক্ষেত্রে কী হয় দৈর্ঘ্যটা বড় হয় প্রস্থটা ছোট হয়। তার মানে এই ওয়াই ইকুয়াল টু 50 এই মানটা নেওয়া যাবে না, ঠিক আছে। সুতরাং তাহলে আমরা নেব যে ওয়াই নট ইকুয়াল টু 50, এটা নেওয়া যাবে না, কারণ দৈর্ঘ্য কখনো প্রস্থের থেকে ছোট হয় না। তো ওয়াইয়ের মান যদি আমরা 50 নেই তাহলে দেখো দৈর্ঘ্যের মানটা কিন্তু প্রস্থ থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিব কোনটা ওয়াই ইকুয়াল টু 40। দেখো ওয়াই ইকুয়াল টু 40 এই মানটা যদি আমরা এই সমীকরণে মানে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিচ্ছি, 1 নং সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে লিখব যে ওয়াই ইকুয়াল টু 40 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই কমা, তাহলে 1 নং সমীকরণটা আছে এক্স ইকুয়াল টু 2000 বাই আছে ওয়াই। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এক্স ইকুয়াল টু 2000
বাই ওয়াই, ওয়াই জায়গায় কত বসাবো 40 বসাবো, একটা শূন্য কাটলাম, 4 দিয়ে 4 5 20, এখানে আসবে 50, তো বা এক্স সমান সমান আসবে 50। তো দেখো এখন দৈর্ঘ্যটা হয়ে গেল কত 50 মিটার আর প্রস্থটা কত আছে 40। তো এখন ঠিক আছে, কারণ দৈর্ঘ্যটা বড় আছে প্রস্থ ছোট আছে। তাহলে আমরা লিখব যে অমিতাদের যে আয়তক্ষেত্রাকার বাগানটা আছে বা জমিটা আছে, সেই জমির দৈর্ঘ্যটা আসবে 50 মিটার এবং প্রস্থটা আসবে 40 মিটার। তোমরা অ্যান্সারটা অবশ্যই লিখে নিও। 5-এর অথবার দাগে আছে দুটি সংখ্যার একটি সংখ্যা অপরটির চেয়ে 3 ছোট এবং সংখ্যা দুটির গুণফল 70, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। বলেছে একটি সংখ্যা অপরটির চেয়ে 3 ছোট, তাহলে আমরা অপর সংখ্যাটা প্রথমে ধরে নেব। ধরো অপর সংখ্যাটা আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, মনে করো অপর সংখ্যাটা হলো 10, তাহলে একটি সংখ্যা কী হবে, একটি সংখ্যা হবে অপর সংখ্যাটা হচ্ছে 3 ছোট, মানে 10-এর থেকে আমরা 3 যদি বিয়োগ করে দিই তাহলে আসবে 7, তাহলে 7 হলো একটি সংখ্যা, বোঝা গেল। তাহলে প্রথমে আমরা অপর সংখ্যাটা ধরে নেব। তো ধরি কমা অপর সংখ্যাটি হবে সমান সমান এক্স, এক্স ধরে নিলাম। তাহলে সুতরাং একটি সংখ্যা হবে, একটি সংখ্যা কী হবে অপর সংখ্যার থেকে কত কম 3 ছোট, মানে 3 বিয়োগ হবে, ঠিক আছে এত। তো আমরা কি বের করবো বলো তো, আমরা সংখ্যা দুটির গুণফল বের করব। তাহলে সংখ্যা দুটির গুণফল, যদি বলো যে কেন সংখ্যা দুটির গুণফল বের করব, কারণ এটাই নিয়ম, বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই বের করে সেটার সঙ্গে সমান করে দেওয়া। এখানে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 70, তাহলে আমাদের হিসেবে সংখ্যা দুটির গুণফল বের করে নিচ্ছি। তাহলে এই দুটোর গুণফল এক্স ইন্টু এক্স মাইনাস 3, তাহলে প্রশ্নানুসারে আমাদের হিসেবে সংখ্যা দুটির গুণফল হলো এক্স ইন্টু এক্স মাইনাস 3 আর বইয়ে দেওয়া আছে 70, তাহলে সমান করে দিলাম। এক্স দিয়ে গুণ করে দেবো এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়েটা গুণ করলে আসবে 3x সমান সমান যা আছে। তো এবার এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 70টা এবার আসলে হবে -70, তার পরের লাইনটা আমি এখানে করছি। তো আমরা এখানে কি করব, মিডিল টার্ম করব, মানে মধ্য সহগ বিশ্লেষণ করব। কিভাবে করব বলো তো, এক্স স্কোয়ারের আগের সংখ্যা হলো 1 আর সবার শেষের সংখ্যাটা কত 70, অর্থাৎ এই দুটো গুণ করলে আসবে 70, লাস্ট চিহ্নটা কি আছে বিয়োগ করে পেতে হবে মিডিল সংখ্যাটা, মানে 3 পেতে হবে। এমন দুটো সংখ্যা আমরা নেব যেন গুণ করলে ওই সংখ্যা দুটো 70 আসে এবং ওই সংখ্যা দুটোই যদি বিয়োগ করি তাহলে কত লাগবে আমাদের 3 লাগবে। তাহলে 70কে আমরা ভাঙাচ্ছি, প্রথমে 2 দিয়ে ভাঙাচ্ছি, 2 দিয়ে ভাঙালে আসবে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 35। এবার 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, 5 দিয়ে, 5 7 35। তো দেখো আমরা যদি এই 2 আর 5 গুণ করি কত আসবে, 5 দুগুণে 10, 10-এর থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই তাহলে কত আসবে বলো তো, 10-এর থেকে 7 বিয়োগ করে দিলে আসবে তোমার 10 থেকে 7 বিয়োগ করে আসবে 3, অর্থাৎ বিয়োগ করে আমাদের 3 আসলো। আর গুণ করে কত আসবে 10 আর 7 যদি আমরা গুণ করি 70 হবে, আর 10-এর থেকে যদি 7 বিয়োগ করি 3 আসবে। সেটাই তো চেয়েছে যে গুণ করে আমাদের 70 লাগবে এবং ওই সংখ্যা দুটো যদি বিয়োগ করি তাহলে কত লাগবে 3 লাগবে। তো দেখো এই প্লাসটা এপাশে আসলে হবে মাইনাস, তাহলে এখানে কিন্তু সমান সমান 0 থাকবে, ঠিক আছে। তো আমরা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এখানে 3-এর জায়গায় আমরা লিখব কত 10 বিয়োগ 7, কারণ আমাদের বিয়োগ করে এই সংখ্যাটা লাগবে, এক্স মাইনাস 70 সমান সমান হলো 0। তো দেখো বা এর পরের লাইনটা এক্স স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস যে এটার সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে হবে -10 দিয়ে এক্স গুণ করলে আসবে 10x, মাইনাসে হবে প্লাস 7 দিয়ে এক্স গুণ করলে হবে 7x, মাইনাস হবে যা আছে সেটা। প্রথমে মাইনাস দিয়ে এই দুটো চিহ্ন গুণ করে দিলাম, 10 দিয়ে এক্সকে গুণ করলাম, আবার 7 দিয়েও কিন্তু এক্সকে গুণ করলাম, ঠিক আছে। এবার কমন নেব, কমন মানে এখান থেকে এক্স কমন যায়, তাহলে এখানে এক্স কমন দিলে একটা এক্স থাকবে, মাইনাস এখানে থাকবে 10, গুণ করে দাও এক্স স্কোয়ার মাইনাস হবে 10x, তার মানে এই লাইনটা কথা এই লাইনটা একই কথা, যোগ চিহ্ন আমি বলেছিলাম এখানে যা থাকবে তোমরা তাই লিখে দেবে, x - 10 = 0। এবার কত দিয়ে গুণ করলে 7x আসবে, 7 দিয়ে গুণ করলে, ঠিক আছে। আবার দেখো এখান থেকে x - 10 কমন যাবে, তাহলে x - 10 যদি কমন যায় তাহলে এখান থেকে থাকবে x, এখানে থাকবে +7 = 0। তো দেখো এখান থেকে x - 10 কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে রইলো x পড়ে রইলো। আবার এখান থেকে x - 10 কমন নিয়ে নিলাম, এখানে রইলো +7, ঠিক আছে। এবার আমরা জানি দুটি সংখ্যার গুণফল 0 হলে তারা কি হয়, পৃথক পৃথকভাবে 0 হয়। তো আমরা লিখে নিচ্ছি হয় x - 10 = 0 অথবা আরেকটা কি আছে x + 7 আছে = 0, ঠিক আছে। তাহলে -10টা বসে গেলে হবে +10 আর x = -7, +7টা বসে গেলে হবে -7, তাহলে x এর মান আসলো 10 আর একটা হলো -7। এবার দেখো x এর মান যখন 10 হবে তখন আমাদের সংখ্যাটা কি হবে। তো দেখো আমরা অপর সংখ্যাটা x এর মান যদি 10 বসাই তাহলে একটি সংখ্যা কি হবে 10 - 3 মানে কত আসবে 7 হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি সুতরাং অপর
সংখ্যাটি, এক্স মানে কি ধরেছিলাম অপর সংখ্যাটি, তাহলে অপর সংখ্যাটি হবে কত হবে 10। তাহলে একটি সংখ্যা কি হবে, একটি সংখ্যা হবে সমান সমান কি আছে এখানে দেখো ভালো করে দেখো, এখানে দেওয়াই আছে যে অপর সংখ্যাটা হবে এক্স মানে এক্স মাইনাস মানে একটি সংখ্যা হবে এক্স মাইনাস 3। তাহলে একটি সংখ্যা হবে এক্স মাইনাস 3, তাহলে এক্স মানে হলো 10 মাইনাস 3 সমান সমান হবে 7। তাহলে একটা অপর সংখ্যাটা হবে 10 আর একটা হবে 7, এই একটা হলো। আবার দেখো আমরা লিখব, সুতরাং অপর সংখ্যাটি সমান সমান কত হবে -7। যখন -7 হবে তখন একটি সংখ্যা কি হবে, একটি সংখ্যা সমান সমান হবে কি ছিল এক্স মাইনাস কি ছিল 3 ছিল, তাই তো। তাহলে এক্সের জায়গায় মানটা বসাবো -7 -3, তাহলে মাইনাসে মানে কী হবে প্লাস হবে, প্লাস মানে যোগ করতে হবে, 7 3 হবে 10, চিহ্ন থাকবে বড়টার সামনেরটা, তোমার মাইনাস হবে। তাহলে দেখো একবার হবে 10,7 আর একবার হবে -7, -10, এটাই হবে অ্যান্সার। 6 দাগে আছে a, b, c, d ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এটা আমাদের প্রমাণ করতে বলেছে। প্রথমে আমরা এইটুকু তুলে নেব, যেহেতু a b c d ক্রমিক সমানুপাতি। তো দেখো আমি লিখে নিয়েছি, যেহেতু a, b, c, d ক্রমিক সমানুপাতি, আর ক্রমিক সমানুপাতি হলে কি হবে বলো তো, a বাই বি হবে সমান সমান বি বাই সি হবে সমান সমান কি হবে সি বাই ডি, এটা হবে। তাহলে এটাকে আমি কে ধরে নিচ্ছি, কে ধরে নিলাম। তাহলে দেখো সুতরাং এর মান হবে বি ইন্টু কে মানে বিকে, বি এর মান হবে সি ইন্টু কে মানে সিকে, সি এর মান হবে ডি ইন্টু কে মানে ডিকে। এবার দেখো সি এর যে মানটা আছে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে সি এর মান কত আছে ডিকে, তাহলে ডিকে গুণন কে, তাহলে গুণ করলে কত আসবে ডি কে স্কোয়ার। তো বি এর যেই মানটা, এই বি এর মানটা আবার এখানে বসিয়ে দেবো। তাহলে বি এর মানটা কত বেরোলো সিকে, এটা কিন্তু না, এটা কিন্তু হবে, হ্যাঁ। তাহলে বি এর যে এই মানটা আছে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ আছে ডি কে স্কোয়ার আর এখানে আছে কে, তাহলে সমান সমান ডি কে কিউব হবে। তাহলে এর মান হলো ডি কে কিউব, বি এর মান হলো ডি কে স্কোয়ার আর সি এর মান হলো ডি কে। তো দেখো আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে তাই আমরা বাম পক্ষটা তুলে নেব। বাম পক্ষটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা আছে, ঠিক আছে। সমান সমান দেখো এর জায়গায় এর মান বসাবো, এর মান হলো ডি কে কিউব, স্কোয়ার আছে তাই ফার্স্ট ব্র্যাকেটে ব্যবহার করে মাথায় স্কোয়ার দিব মাইনাস বি, বি এর মান দেখো কি আছে ডি কে স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেটে রাখবো মাথায় স্কোয়ার দিব। দেখো এই পুরোটা ফার্স্ট ব্র্যাকেটে ছিল কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে আমরা ব্যবহার করে ফেললাম, তাই পুরোটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। একই রকমভাবে দেখো সি এর মানটা কত আছে ডিকে, তা স্কোয়ার মাইনাস ডি এর কিন্তু মান নেই, শুধু এ বি আর সি এর মান আছে। তাহলে ডি এর যেহেতু মান নাই তাই ডি যা আছে তাই থাকবে ডি স্কোয়ার। একই রকমভাবে স্কোয়ারগুলো মাথায় নেবো, তাহলে এখানে আসবে ডি স্কোয়ার কে এর পাওয়ার এখানে গুণ হয়ে যাবে 3 দুগুণে 6, আবার এখানে আসবে ডি স্কোয়ার কে এর পাওয়ার আসবে কত 4 মানে 4 আসবে। একই রকমভাবে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস হবে ডি স্কোয়ার। এবার আমরা কমন নেব, তো দেখো এখান থেকে ডি স্কোয়ার কমন যায়, তাহলে ডি স্কোয়ার কমন নেব। আবার দেখো কে এর পাওয়ার এখানে 4টা আছে আর 6টা আছে, তার মানে 4টা করে মিল আছে, তাহলে কে 4 কমন নেব। তাহলে দেখো এখান থেকে ডি স্কোয়ার নিয়ে এসেছি, কে কয়টা নিয়ে এসেছি 4টা নিয়েছি, তাহলে এখানে কয়টা থাকবে 2টো থাকবে, তাহলে কে স্কোয়ার থাকবে। আবার দেখো এই পুরোটাই কিন্তু কমন নিয়েছি, ডি স্কোয়ার নিয়েছি কে 4 কমন নিয়েছি, তাহলে 9 মানে 1 থাকবে। তোমরা এটা যদি গুণ করে দাও আবার এই লাইনটাই চলে আসবে, বোঝা গেল। আবার এখানে কোনো কিছু নেই মানে গুণ, এখান থেকে আবার ডি স্কোয়ার কমন যাবে, ডি স্কোয়ার কমন করে আসবে এখানে কে স্কোয়ার মাইনাস 1, গুণ করে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে ডি স্কোয়ার হয়, তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। এবার ফার্স্ট ব্র্যাকেটে থাকলে একটা সংখ্যা ধরবো, ফার্স্ট ব্র্যাকেটে থাকলে একটা সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার মাঝখানে গুণ আছে, তাহলে গুণের সময় পাওয়ারটা কী হয় যোগ হয়, তাহলে ডি এখানে দুটো এখানে দুটো, অর্থাৎ 4টা আসবে, কে কটা আসবে কেও 4টা আসবে, আর এখানে আছে কে স্কোয়ার মাইনাস 1। আমি বললাম ফার্স্ট ব্র্যাকেটে থাকলে একটা সংখ্যা হয়, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এখানে পাওয়ার একটা আছে এখানে একটা আছে, তাহলে গুণের সময় পাওয়ারটা কী হয় যোগ হয়, তাহলে 1 আর 1 যোগ, অর্থাৎ কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার আসবে। এটা হলো বাম পক্ষে আসছে। এবার ডান পক্ষটা আমরা তুলে নিচ্ছি, ডান পক্ষটা কী আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, এটা ডান পক্ষটা। তো দেখো বি এর জায়গায় বি এর এই মানটা আমরা বসাবো, বি এর মানটা কত আছে ডি কে স্কোয়ার, তো আমরা বসিয়ে দিচ্ছি ডি কে স্কোয়ার, এর মাথায় স্কোয়ার আছে তো স্কোয়ার দিব মাইনাস সি, সি এর মানটা দেখো কত আছে, সি এর মান হলো ডিকে, তো আমরা এখানে ডিকে বসিয়ে দেবো ডিকে তা স্কোয়ার। তো দেখো পুরোটা ফার্স্ট ব্র্যাকেটে ছিল কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করে ফেলেছি, তাই আমরা এখানে পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, মাথায় হবে স্কোয়ার।
তো এর পরের লাইনটা কী হবে বলো তো, স্কোয়ারগুলো মাথায় মাথায় আসবে, অর্থাৎ ডি স্কোয়ার কে এর পাওয়ার কত আসবে 4 আসবে, আবার এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার আসবে, পুরোটার মাথায় আবার স্কোয়ার আসবে। তো দেখো তার পরের লাইনটা এটা আসবে, ঠিক আছে। তো এবার দেখো আমরা ভেতর থেকে কি কি কমন নিতে পারি, ডি স্কোয়ার কমন নিতে পারি, আবার দেখো কে দুটো আছে আর এখানে 4টা আছে, তার মানে কটা করে মিল আছে, দুটো করে কমন আছে। তাহলে এখান থেকে ডি স্কোয়ার নিয়েছি আর কে এখান থেকে দুটো নিয়েছি, তাহলে এখানে কে আরও দুটো থাকবে, মাইনাস এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার দুটো নিয়েছি, তার মানে এখানে নাই মানে 1 থাকবে। দেখো এই পুরোটা ছিল ফার্স্ট ব্র্যাকেটে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা এখানে ব্যবহার করে ফেলেছি, তাই আমরা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে মাথা স্কোয়ার দেবো, ঠিক আছে। তো স্কোয়ারগুলো এবার মাথা মাথা আসবে, তাহলে ডি এর পাওয়ার কত আসবে 4, কে এর পাওয়ার কত আসবে 4, আর এখানে আসবে এটা মাথায় মাথায় গুণ হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু মাথায় আসবে না, ফার্স্ট ব্র্যাকেটে থাকলে পুরোটার বাইরে আসবে, এই কথাটা যেন মনে থাকে, কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, কথাটা মনে থাকে যেন স্কোয়ারটা এটা আর এটার মাথায় আসবে না, পুরোটার বাইরে আসবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ডান পক্ষ এলো ডি এর পাওয়ার 4, কে এর পাওয়ার 4, কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর বাম পক্ষটা কী ছিল, বাম পক্ষটা ছিল একই ছিল, ডি এর পাওয়ার 4, কে এর পাওয়ার 4, কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ আমরা বলতে পারি বাম পক্ষে যা এসেছিল ডান পক্ষে একই এসেছে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রুফড। 6 অথবা দাগে আছে এক্স স্কোয়ার সমান সমান √5 + 1 বাই √5 - 1 হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 = 0। তাহলে প্রথমে আমরা হোলের আগে এইটুকু তুলে নেব। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার স্কোয়ার উঠে গেলে আমরা কি জানি √, হয়, তাহলে √, হবে √5 + 1 বাই √5 - 1, বোঝা গেল, স্কোয়ার উঠে গেলে √, হবে। তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে ভেতরে এখানে হরের কোঅর্ডিনেশন করব। হরের কোঅর্ডিনেশন মানে কি বলো তো, দেখো এখানে যা আছে আমরা তাই লিখে নিলাম। এবার হরের কোঅর্ডিনেশন মানে কি, এখানে যে চিহ্নটা আছে তার উল্টো চিহ্ন দিয়ে আমরা ওপর নিচে গুণ করব, তাহলে √5 + 1, এখানেও √5 + 1 হবে। যদি এটা কেটে দেই তাহলে আবার কিন্তু আগের লাইনটা চলে আসে, ঠিক আছে। তো আমি আবারও বলছি, এখানে আমরা হরের কোঅর্ডিনেশন করব। হরের কোঅর্ডিনেশন মানে হলো এখানে যে চিহ্নটা আছে তার উল্টো চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করব। তো বা এক্স সমান সমান √, তাহলে দেখো ওপরে আমরা লিখতে পারি √5 + 1 তার হোল স্কোয়ার, মানে √5 + 1 আছে, দুটো আছে, আর নিচে দেখো আমরা লিখতে পারি কি a - b * a + b, অর্থাৎ a + b * a - b কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a বলতে √5 এর মাথা স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, b বলতে এখানে 1 এর মাথা স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স সমান সমান √, এখানে যা আছে তাই লিখবো √5 + 1 তার হোল স্কোয়ার, বাই নিচে আসবে এই স্কোয়ারটা সবসময় মনে রাখবে, স্কোয়ার থাকলে এই √টা উঠে যায়, তাহলে এখানে আসবে 5 বিয়োগ 1 স্কোয়ার মানে আসবে 1, বা এক্স সমান সমান আবার √, দিব, যা আছে √5 + 1 তার হোল স্কোয়ার আসবে, বাই নিচে আসবে 5 থেকে 1 বিয়োগ করলে 4, বা এক্স সমান সমান, দেখো আমি বলেছিলাম স্কোয়ার থাকলে √টা উঠে যায়, তাহলে এই স্কোয়ার এই √টাকে তুলে দেবে, তাহলে এখানে আসবে √5 প্লাস হবে 1, আর 4-এর বর্গমূলটা কত আসবে 2 আসবে, বোঝা গেল। মানে এটার মাথায় স্কোয়ার আছে তাই স্কোয়ারটা √টাকে তুলে দিল, তাহলে হবে √5 + 1, আর এটা যেহেতু এই √টা 4-এর মাথাও আছে তাহলে 4-এর বর্গমূল কত 2 হলো। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। দেখো এটা নিচে নাই মানে কি আছে 1 আছে, তো আমরা এই দিকেও যদি গুণ করি হবে 2x সমান সমান, এই দিকে যদি গুণ করি তাহলে হবে √5 + 1, মানে 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তো এবার আমরা একটু বুদ্ধি করে করব, 2x + 1টাকে এ পাশে নিয়ে আসবো, -1 সমান সমান √5, এটা আনলাম। এবার আমরা কি করবো বলো তো, উভয় পক্ষে বর্গ করব। কেন বর্গ করব, কারণ প্রমাণের মধ্যে দেখো এক্সের মাথা স্কোয়ার আছে, ঠিক আছে, তাই আমরা উভয় পক্ষে বর্গ করে দেব, উভয় পক্ষে বর্গ করে পাই। তার বর্গ মানে কি, এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে, সমান সমান √5 এর মাথা স্কোয়ার আসবে, উভয় পক্ষে বর্গ করে দিলাম। তো তারপর লাইনটা আমি এখানে করছি। তো দেখো এটাকে আমরা a ধরবো, মাইনাস এটাকে b ধরবো, তাহলে a - b তার হোল স্কোয়ার সূত্র পড়বে, a - b তার হোল স্কোয়ার সূত্র হলো স্কোয়ার মাইনাস 2a, a বলতে 2x, b বলতে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার, বোঝা গেল, সমান সমান দিব, সমান সমান। তাহলে আমি বলেছিলাম স্কোয়ার থাকলে কি হয়, √টাকে তুলে দেয়, তাহলে এখানে আসবে 5, বা 2 স্কোয়ার মানে কত আসবে 4, আর এক্সের মাথা স্কোয়ার মানে x স্কোয়ার, আর এখানে গুণ করলে আসবে 2 × 4, 4 × 4 মানে 4x, প্লাস 1 স্কোয়ার মানে একই হবে, সমান সমান কী হবে 5। তো দেখো 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 5টা বসে আসলে হবে -5 সমান সমান 0, বা 4x স্কোয়ার মাইনাস 4x
প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে, তাহলে 5-এর থেকে 1 চলে গেলে কত থাকবে 4 হবে, চিহ্ন থাকবে কোনটার বড়টার সমান সমান 0। এবার আমরা একটু প্রমাণটা ভালো করে লক্ষ্য করব। দেখো প্রমাণটায় কী আছে, প্রমাণটায় আছে x² - x - 1 = 0। তাহলে আমরা এই সবগুলোকে কী করবো বলো তো 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আসবে x², 4 দিয়ে ভাগ করলে আসবে x, 4 দিয়ে ওটাকে ভাগ করলে আসবে 1 = 0। বোঝা গেলো, আমি 4 দিয়ে সবগুলোকে ভাগ করে নিলাম, তাহলে আসলে x² - x - 1 = 0। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে লিখবো যে প্রুফড মানে প্রমাণিত। তো দেখো এর পরে আছে 7-এর দাগে আছে যে উপপাদ্য, উপপাদ্যগুলো তো তোমরা মুখস্থ করে নেবে। তো আমি 8-এর দাগেরটা করাচ্ছি। দেখো 8-এর দাগে বলেছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1। এর আয়তন 384 ঘন সেমি হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? দেখো তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছিলাম বইয়ে যেটা দেওয়া থাকবে আমরা সেটাই বের করব। তাহলে আমরাও কি বের করব, এই সমকোণী চৌপলের আয়তন বের করব, আয়তন বের করে এটার সঙ্গে সমান করে দেব। তো এবার সমকোণী চৌপলটা মানেটা কি সেটা বলি। সমকোণী চৌপল আর আয়ত ঘন কিন্তু একই, অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আলাদা হয়, যেরকম একটা বলতে পারি বই, জ্যামিতির বাক্স, এগুলো ঠিক আছে। তো এখানে অনুপাত দেওয়া আছে, তাই আমরা লিখে নেব, ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য হলো 3x, প্রস্থ 2x এবং উচ্চতা হলো x। তাহলে সেই সবগুলো যদি অনুপাত করি তাহলে আবার কিন্তু 3:2:1ই হবে। তো আমরা ধরে নিচ্ছি। তো দেখো আমি লিখে নিয়েছি সমকোণী চৌপলের দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x এবং উচ্চতা হলো x। যদি দেখো এই সবগুলো অনুপাত বের করি তাহলে হবে 3x:2x কী হবে x হবে, x দিয়ে সবগুলো কেটে দিলে আসবে কত 3:2:1, অর্থাৎ আগের লাইনটাই চলে আসবে। ঠিক আছে, তো সমকোণী চৌপলের আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা ধরে নিলাম। তো এখানে বইয়ে দেওয়া আছে সমকোণী চৌপলের আয়তন, তাহলে আমরাও বের করব সমকোণী চৌপলের আয়তন। তো লিখে নিচ্ছি, সুতরাং সমকোণী চৌপলের আয়তন। তো সমকোণী চৌপলের আয়তনের সূত্রটা কি আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হয় সমকোণী চৌপলের আয়তন। তাহলে দৈর্ঘ্য কত বলো তো, দৈর্ঘ্য হলো 3x, ইন্টু প্রস্থ কত, প্রস্থ হলো 2x, ইন্টু উচ্চতা কত x, এত ঘন সেমি, কারণ আয়তনের এককটা হয় ঘন। এবার গুণ করে দেবো, 3 × 2 = 6, আর x 3টা গুণ করলে হবে x³ এত ঘন সেমি। তাহলে আমাদের হিসেবে সমকোণী চৌপলের আয়তন বের হলো 6x³ এটা। আর বইয়ে দেখো সমকোণী চৌপলের আয়তনটা কত দেওয়া আছে, বইয়ে সমকোণী চৌপলের আয়তনটা দেওয়া আছে 384। তো এটার সঙ্গে আমরা সমান করে দেব 384 বা x³ সমান এখানে 6টা গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 384/6, 6 দিয়ে কেটে দিচ্ছি, 6 × 6 = 36, 37 × 8 = 30, 24 × 4 = 24, বা x³ সমান আসবে 64, বা x³ আমরা 64 মানে কতর কিউব লিখতে পারি, 4-এর কিউব লিখতে পারি। 3টা 4 যদি গুণ করি 4 × 4 = 16, 4 × 16 = 64। তার মানে এটা যা কথা এটা একই কথা। এবার কিউব মনে মনে কেটে দেবো, তাহলে x = 4 হবে। তাহলে x এর মান আমরা বের করে নিলাম। x মানে এবার আমরা এই x এর মানটা এখানে বসিয়ে দৈর্ঘ্যের মানটা বের করে নেব, প্রস্থের মানটা বের করে নেব, উচ্চতার মানটা বের করে নেব। তাহলে লিখব, সুতরাং সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যটা কি আছে, দৈর্ঘ্য আছে 3x। তো 3 × x, এর জায়গায় x এর মান বসিয়ে দিলাম, সমান 12 সেমি দৈর্ঘ্য, কমা প্রস্থটা কি আছে, প্রস্থ আছে 2x। তাহলে এখানে বসাবো 2 × x, এর জায়গায় মান বসাবো 4, তাহলে 4 দুগুণ কত আসবে 8 সেমি। এবং উচ্চতা সমান উচ্চতাটা কি আছে বলো তো x, অর্থাৎ x এর মানটাই হলো কত 4, অর্থাৎ উচ্চতা আসবে 4 সেমি। তাহলে আমরা সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা বের করে নিলাম। এবার আমাদের বের করতে বলেছে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখে নিচ্ছি, সুতরাং 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটার একটা সূত্র আছে, ঠিক আছে। সূত্রটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। সূত্রটা হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হলো সূত্র, ঠিক আছে। তো সূত্রটা আমি লিখে দিলাম, সূত্রটা অবশ্যই মুখস্থ করে নেবে। সমান 2 × দৈর্ঘ্যের জায়গায় মান বসাবো, দৈর্ঘ্যের মানটা কত আছে 12, যোগ প্রস্থর মানটা কত আছে 8, ইন্টু উচ্চতাটা কত আছে 4, ঠিক আছে। তো সমান 2 × যদি আমরা যোগ করে দিই তাহলে আসবে 20 × 4 এত বর্গ সেমি, সমান আমরা গুণ করে দেব।
তাহলে এখানে আসবে 40, 40কে 4 দিয়ে গুণ করে 4 4 16 মানে 160 বর্গ সেমি। 8 অথবা দাগে বলেছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে দেখো এখানে যে চৌবাচ্চাটা আছে, চৌবাচ্চাটা সেটা কীরকম দেখতে, ঘনকাকৃতি, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব সমান। তাহলে এখানে যে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার দেওয়া আছে, তার মানে এটা দৈর্ঘ্যটা 1.2 মিটার, প্রস্থটা 1.2 মিটার এবং উচ্চতাটা 1.2 মিটার, কারণ এটা ঘনকাকৃতি, আর ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব সমান থাকে। আমরা প্রথমে এই চৌবাচ্চাটার আয়তন বের করব, মানে চৌবাচ্চাটা কতটুকু বড় আর সেখানে কতগুলো জল আটবে, সেজন্য আমরা প্রথমে চৌবাচ্চাটার কি বের করব, আয়তনটা বের করে নেব। তো দেখো আমি লিখে নিয়েছি চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। এবার এই মিটারটাকে আমরা ডেসিমিটারে নেব। ডেসিমিটারে নিতে গেলে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, তো মিটারটাকে আমরা কি করলাম, ডেসিমিটারে নিয়ে নিলাম। তো কেন নিলাম সেটা পরে বলবো। দেখো দশমিক তুলে দিলাম, একটা 1 একটা 0 হবে, এই 10 10 কেটে দিচ্ছি, সমান সমান হবে 12 ডেসিমিটার। তাহলে চৌবাচ্চাটার একটা ধারের দৈর্ঘ্য কত, 12 ডেসিমিটার। আমরা সম্পূর্ণ চৌবাচ্চার আয়তনটা বের করবো, মানে চৌবাচ্চাটা কত বড়। তাহলে লিখবো চৌবাচ্চার আয়তন সমান সমান, চৌবাচ্চার আয়তনের সূত্র হবে ঘনকের আয়তনের সূত্র, কারণ এর চৌবাচ্চাটা ঘনকাকৃতি দেখতে। তাহলে ঘনকের আয়তনের সূত্রটা কি হয়, বাহু তার কিউব। বাহু এখানে কত আছে, বাহু মানে বাহু আর ধার কিন্তু একই, ঠিক আছে। বাহু কত আছে, 12, এর কিউব ঘন ডেসিমিটার। তাহলে 12 12 আমরা 3টা 12 গুণ করবো, 12 12 হয় 144, 144কে আমরা আবার 12 দিয়ে গুণ করব। তো আমি এখানেই গুণ করে দেখাচ্ছি, 144কে 12 দিয়ে গুণ করছি। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 অক্ষে 2, 4 4 1, অর্থাৎ 8 4 12 2 হাতে থাকবে 1, 4 6 1 7 1, মানে 1728 ঘন ডেসিমিটার। এবার এই ঘন ডেসিমিটারটাকে আমরা কি করব, লিটারে আনবো। 1728 লিটার হবে, কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার মানে হলো 1 লিটার। তাহলে বোঝা গেল যে এই যে চৌবাচ্চাটা যে আছে, চৌবাচ্চাটার মধ্যে কতটুকু জল আটবে, এখানে সম্পূর্ণ চৌবাচ্চা জলটায় এখানে থাকবে 1728 লিটার জল এর ভেতরে আটবে, ঠিক আছে। অর্থাৎ 1728 লিটার জল থাকবে। তো এবার দেখো কি বলেছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জল পূর্ণ থাকে। মানে এখান থেকে সম্পূর্ণ, এখানে যদি পুরোটা জল ভর্তি থাকে, হ্যাঁ, সেখান থেকে যদি আমরা 64 বালতি জল তুলে নেই তাহলে কতটুকু জল থাকবে বলেছে, 1/3 অংশ জল পূর্ণ থাকবে, 1/3 অংশ। তাহলে 1/3 অংশ মানে কতটুকু জল থাকবে সেটা আমরা বের করে নেই। মানে 64 বালতি জল তুলে নেওয়ার পর 1/3 অংশ জল থাকে, মানে কতটুকু জল থাকে সেটা আমরা বের করে নিচ্ছি। তাহলে এখানে নিব, সুতরাং চৌবাচ্চাটির 1/3 অংশ সমান সমান, তাহলে চৌবাচ্চাটির মানে চৌবাচ্চাটার আয়তন কত, 1728 ইন্টু 1/3, 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 দিয়ে কেটে দিলে হবে 3 5 15, 16 17, 3 7 21, 18, 3 6 18, সমান সমান গুণ করে দিলে হবে 576 লিটার। তাহলে চৌবাচ্চাটার 1/3 অংশ মানে কি, 576 লিটার এখন জল থাকবে চৌবাচ্চার মধ্যে। তাহলে লিখবো এত লিটার জল পূর্ণ থাকবে, ঠিক আছে। তাহলে কতটুকু জল তুলে নেওয়া হয়েছে বলো তো, টোটাল জল আছে 1728 লিটার এই পুরো চৌবাচ্চার মধ্যে, সেখান থেকে কতটুকু তুলে নেওয়া হয়েছে সেটা আমরা কিভাবে বের করব, পুরোটা থেকে এখন যতটুকু জল আছে চৌবাচ্চা সেটা যদি বিয়োগ করে দেই তাহলে কতটুকু তুলে নেওয়া হয়েছে সেটা বেরিয়ে যাবে। তাহলে লিখব, সুতরাং চৌবাচ্চা থেকে জল তুলে নেওয়া হয়েছে সমান সমান, তাহলে মোট চৌবাচ্চাতে জল ছিল 1728 লিটার, আর এখন চৌবাচ্চার মধ্যে জল আছে 576 লিটার। তাহলে 576 লিটার জল যদি আমরা মাইনাস করে দিই তাহলে কতটুকু হবে সেটা আমরা বের করে নিচ্ছি। দেখো 8 থেকে 6 গেলে 2, 2 থেকে 7 তো বিয়োগ হবে না, 12 থেকে 7 8 9 10 11 12 মানে 5, হাতে থাকবে 1, 7 থেকে 6 বিয়োগ করলে 1, এখানে 1, অর্থাৎ 1152 লিটার। তাহলে দেখো চৌবাচ্চা থেকে জল কতটুকু তুলে নেওয়া হয়েছে, 1152 লিটার। তাহলে এই 1152 লিটার জল কিসের সাহায্যে তুলে নেওয়া হয়েছে,
বালতির সাহায্যে, কতগুলো বালতির সাহায্যে? 64টা বালতির সাহায্যে। এখন বালতিগুলো কতটুকু বড়, এতটুকু বড় না এতটুকু বড়, তার মানে বালতিগুলো কতটুকু বড় সেটা তো আমরা জানি না। তো আমরা ধরে নেই যে প্রত্যেকটা বালতির মধ্যে ধরি কমা প্রতিটি বালতিতে জল ধরে, প্রতিটি বালতিতে জল ধরে সমান সমান এক্স লিটার। তাহলে এক একটা বালতিতে কত লিটার জল ধরে? এক্স লিটার করে ধরে। তাহলে এরকম কতগুলো বালতি এখান থেকে জল তোলা হচ্ছে? 64 বালতি। তাহলে লিখবো সুতরাং 64 বালতিতে জল ধরে। তাহলে কম ধরবে না বেশি ধরবে? বেশি ধরবে, এর জন্য গুণ হয়ে যাবে 64 এক্স লিটার। তাহলে এই যে এতগুলো জল, মানে 64 বালতি জলের আয়তন এটা সমান সমান কি হবে? এটার সঙ্গে সমান হবে, কারণ এটার সাহায্যেই তো এই জলটা তুলে নেওয়া হয়েছে, 64 বালতির সাহায্যে এটা। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে লিখবো আমরা 64 এক্স সমান সমান 1152, বা এক্স সমান সমান 1152 বাই হবে 64। তো আমরা কেটে দিচ্ছি, তো 18 হবে, তোমরা ভাগ করে নেবে। তাহলে এক্স ইকুয়াল টু 18, অর্থাৎ এক্স মানে কি ধরেছিলাম? প্রতিটি বালতিতে কতগুলো করে জল ধরে। তাহলে লিখবো সুতরাং প্রতিটি বালতিতে জল ধরে 18 লিটার। বোঝা গেল? আশা করছি তোমাদের কোনো অসুবিধা নেই।